নমস্কার বন্ধুরা, পূজা ভিলেজ ফুড এন্ড কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে রান্না করে দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা আবার কেটে নিব। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু বাঁধাকপি আর অর্ধেক রেখে দিয়েছি। এই যে আর অর্ধেক কুটে নিয়েছি, এগুলোই দিব। এবার আমি এগুলো ধুয়ে নিব। এই যে আমার বাঁধাকপি ধোয়া হয়ে গিয়েছে। আমি একবারে এখানে পানি নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। এবার আমি রান্নার কাজে চলে যাব। আমি রান্না করার জন্য কি কি নিয়েছি আপনাদেরকে বলে দিব। টমেটো কেটে নিয়েছি, গোটা মশলা নিয়েছি, তেজপাতা, এলাচি, দারচিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, কাঁচামরিচ কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন গ্রেট করে নিয়েছি, তেল নিয়েছি। আর এখানে দেখুন আমি মাংসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আগে থেকে। আর নিয়েছি আলুগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি আগুনটা ধরিয়ে দিব। আমার আগুন ধরে গিয়েছে, বাঁধাকপির কড়াইটা বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমি বাঁধাকপিগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। এবার ঢেলে নিব। রান্না করার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি, এলাচি, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজের সাথে আদা রসুন হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, সামান্য আর একটু পানি। আমি এখানে কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি, টমেটো,
মশলাটা আমি 4-5 মিনিট কষিয়ে নিব। আমি মশলাটা 4-5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসের সাথে মশলাটা আমি আর 1 মিনিট কষিয়ে নিব। এই বাঁধাকপির তরকারিটা কিন্তু রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আমি মশলার সাথে মাংসটা আর 1 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে বাঁধাকপিগুলো দিয়ে দিব। মশলার সাথে বাঁধাকপিটা আর একটু নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো। একটু সামান্য করে দিব। এই বাঁধাকপির তরকারিটা কিন্তু মাখো মাখো হবে। যে আমি এতটুকু দিয়েছি পানি, ঢাকনা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে রাখবো। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের খুব সহজে কিন্তু বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে রান্না করে দেখিয়েছি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে কিরকম হচ্ছে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন।